দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং প্রত্যেকেই প্রার্থী নির্ধারণ করা শুরু করেছে। বহরমপুরে নজর রয়েছে, বিশেষ তৃণমূল সুপ্রিমো বৈঠকও সেরেছে ইতিমধ্যে। তবে বহরমপুরে প্রার্থী করলে অধীরকে হারাবো, এমনটাই ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্য, যে মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 2 লক্ষ ভোটে হারাবো অধীর রঞ্জন চৌধুরীকে। ঠিক কি বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, আপনাদের শোনাই। এ নিয়ে আমি কোনো কথা মন্তব্য করব না। আমার প্রতি নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে, আস্থা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যালেন্ট, নেতৃত্ব, সে আগামী দিনে তৃণমূলের এখন নাম্বার 2 আছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিটায়ারমেন্ট করবে বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরও বয়সপ্রাপ্ত হয়ে যাবে, তখন আমাদের যোগ্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে। কাজে আমি এই নিয়ে দলের অভ্যন্তরের কোনো বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কাজে আমার পূর্ণ আস্থা আছে, অধীর চৌধুরীর ডবল হ্যাট্রিক করার সুযোগ থাকবে না 2024 সালে। কারণ 93 সাল থেকে 5 বার জিতেছে। শুধু নেত্রী শুধু আমার নামটা ঘোষণা করুক, আমি বলছি দায়িত্ব নিয়ে 2 লাখ ভোটে অধীর চৌধুরীকে হারাবো। আপনাদের শোনালাম হুমায়ুনের মন্তব্য। ভরতপুরের তৃণমূল বিধায়ক কালীঘাটের বৈঠকে হুমায়ুনকে ধমক মমতা অভিষেকের, আর তারপরেই সুর নরম হুমায়ুনের। এবং যে মন্তব্য তিনি করেছেন, বহরমপুরে প্রার্থী করলে অধীরকে হারাবো, অধীরকে 2 লক্ষ ভোটে হারাবো, এমনটাই মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক। কালীঘাটের বৈঠকে হুমায়ুনকে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সুর নরম হুমায়ুনের। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, আজকের যে মন্তব্য হুমায়ুনের, তা থেকে ঠিক কি স্পষ্ট? দেখো ভাস্বতী, এটা খুব স্পষ্ট যে হুমায়ুন বহরমপুর লোকসভায় দাঁড়াতে চাইছেন, অর্থাৎ ভরতপুরের বিধায়ক এমপি হওয়ার তার ইচ্ছে তিনি প্রকাশ করেছেন। এবং তোমাকে বলে রাখি যে ইন্দ্রনীল সেন, অর্থাৎ 2014 সালে যখন ভোট হয়, লোকসভা ভোট হয়, সেই সময় ইন্দ্রনীল সেন দাঁড়িয়েছিল। সেই সময়ও কিন্তু হুমায়ুন কবির দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবং ইন্দ্রনীল সেনের নাম ঘোষণার পরেই কিছুটা বিরুদ্ধাচরণ হয়ে গেছিলেন হুমায়ুন কবির। যদিও অনেক খড়কুটো পুড়িয়ে তাকে ম্যানেজ করা হয় এবং তিনি আবার তৃণমূলে থাকেন বা তৃণমূলের হয়ে দল করেন, পার্টির হয়ে কাজ করেন, প্রচার করেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে, এবারও তিনি অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন। কারণ হচ্ছে, আমি বলি যে তোমাকে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে বহরমপুর কোনো ফ্যাক্টর নয়, এবং এই প্রসঙ্গ বলার আগেই কিন্তু হুমায়ুন তুলেছিল যে অধীর চৌধুরী ওখানে একটা চ্যালেঞ্জ, যার ফলেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো ফ্যাক্টর নয়, তোমরা প্রস্তুত থাকো, বা ইঙ্গিত দিয়েছিলেন বহরমপুর লোকসভায় কোনো জোট হবে না, সেখানে তৃণমূল দাঁড়াবে। সেই জায়গাটা নিতে চাইছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বক্তব্য যে 2019 সালে 90 থেকে 95 হাজার ভোটে জিতেছিলেন অধীর চৌধুরী, কিন্তু এবার সেটা করা যাবে না। তিনি 6 বার, অর্থাৎ 5 বারের তিনি এমপি, তার ডবল হ্যাট্রিক তিনি কিছুতেই করতে দেবেন না। এবং তাকে যদি তাকে যদি টিকিট দেওয়া হয় বা তিনি যদি প্রার্থী হন, সেক্ষেত্রে কিন্তু 7টা বিধানসভাতেই, অর্থাৎ বহরমপুর লোকসভার অন্তর্গত 7টা বিধানসভা, সেখানেই তিনি জয়ী হবেন এবং অধীর চৌধুরীকে হারিয়েই তিনি দেখাবেন। এটা চ্যালেঞ্জ নিয়েছেন হুমায়ুন কবির। এখন দল কি করবে সেটা ব্যাপার। পাশাপাশি তিনি আজকে সুর নরম হয়েছে, অর্থাৎ গতকালকে যে তার বিবৃতি ছিল সে তুলনায় আজকে অনেক সুর তার নরম। তিনি জানিয়েছেন দলের কোনো সমস্যা হলে তিনি দলকেই জানাবেন, তিনি বাইরে প্রকাশ করবেন না। এখন হুমায়ুন কবির ভোটে লড়াই করবেন, কিভাবে লড়াই করবেন, দল তাকে টিকিট দেবে কিনা বা রাজ্য নেতৃত্ব তাকে টিকিট দেবে কিনা, সেদিকে লক্ষ্য থাকবে সবার। ভাস্বতী, ধন্যবাদ তোমায়। আপনাদের জানিয়ে রাখবো, ভরতপুরের তৃণমূল বিধায়কের যে মন্তব্য, বহরমপুরে প্রার্থী করলে 2 লক্ষ ভোটে অধীর রঞ্জন চৌধুরীকে হারাবো। কালীঘাটের বৈঠকে হুমায়ুনকে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে সুর নরম হুমায়ুনের। আরো একবার আপনাদের শোনাই ঠিক কি বলেছেন হুমায়ুন কবির। মন্তব্য করব না। আমার প্রতি নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে, আস্থা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যালেন্ট, নেতৃত্ব, সে আগামী দিনে তৃণমূলের এখন নাম্বার 2 আছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিটায়ারমেন্ট করবে বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরও বয়সপ্রাপ্ত হয়ে যাবে,
তখন আমাদের যোগ্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে। কাজে আমি এই নিয়ে দলের অভ্যন্তরের কোনো বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কাজে আমার পূর্ণ আস্থা আছে অধীর চৌধুরীর ডবল হ্যাট্রিক করার সুযোগ থাকবে না 2024 সালে, কারণ 93 সাল থেকে 5 বার জিতেছে। শুধু নেত্রী শুধু আমার নামটা ঘোষণা করুক, আমি বলছি দায়িত্ব নিয়ে 2 লাখ ভোটে অধীর চৌধুরীকে হারাবো। আরেকটা বিষয় হচ্ছে